गुड मर्निंग राधे राधे माई यूट्यूब फैमिली तोमरा केमन आछो आशा करछि सबाई भालो आछो। तोमादेर सकलके आमार नतून आरेकटी ब्लगे स्वागत जानाच्छि। तो आज के हलो बृहस्पतिवार, एखन बेजे गेছে प्राय 6:30। तो घुम थेके ओठार परे तारपरे आमी फ्रेश हये चले एसेछि सोजा रान्नाघरे, कारण रान्नाघर थेकेई तो बोलते पारो जे दिनटा शुरू हय। कारण बाच्चारा स्कुले जाबे, तो सेई चिंता निये रान्नाघरे सबार आगे चले आसि। तो आगेर दिन के आमी बासनगुलो ना মাজতে पारिनी, एकटाओ बासन মাজতে पारिनी। तबे हाँ, ग्यास स्टोवटा तारपरे काउंटार टपटा एगुलो किन्तु आमी सब समय राते परिष्कार करेई राखी और यथासाध्य माने बासनटा मेजे राखारই चेष्टा करी। तो एक आध दिन आमार थेके যায় এখন, आगे किन्तु এটা হতো না। এখন বলতে পারো মানে সপ্তাহের মধ্যে একদিন দুদিন থেকেই যাচ্ছে। একটু নিজেকে আরো স্ট্রিক্ট হতে হবে নিজের রুটিনটা মেইনটেইন করার জন্য। সকালবেলা উঠে যদি রান্নাঘরটা একদম টিপটপ পাওয়া যায়, যে বাসনগুলো মাজা রয়েছে, রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখবে তখন কাজের এনার্জিটাই আলাদা। একদম নিশ্চিন্ত মনে তুমি তোমার কাজগুলো শুরু করতে পারবে, যেমন ব্রেকফাস্ট বানানো বা চা করা কিংবা বাচ্চাদের টিফিন বানানো। তো সেক্ষেত্রে আর কোনো চিন্তা থাকে না। তো এখানে আমি একটু উষ্ণ গরম জল বসিয়ে দিলাম। তো গরম জলটা বসাতে এসে দেখলাম যে ইলেকট্রিক কেটলটা একটুখানি মুছে নিলে ভালো হয়। একটু মনে হচ্ছে যেন ধুলো ধুলো দাগ হয়ে গেছিলো। আসলে রান্না করি তো তার পাশে ঝাঁজটা হয়তো উড়ে এসে বসে, তার জন্য তো মুছে তারপরে জলটা গরম করে নিলাম। তো এখন একটু উষ্ণ গরম জল একটু মধু দিয়ে খেয়ে নেব, তারপরে আর কি আমি কাজে হাত দেবো। সংসারের টোটাল কাজগুলো যখন নিজে হাতে করতেই হবে, তখন নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য যেটুকুনি না করলে নয় সেটুকুনি কিন্তু করতেই হবে। একেবারে নিজের প্রতি অবহেলা করলেও কিন্তু চলবে না। তো টুকটাক একটু রুটিনের মধ্যে রাখতে হবে, যেমন নিজের জন্য নিজের হেলথের জন্য কিছু করা, সেটা যোগা, প্রাণায়াম বা কোনো হেলথ ড্রিঙ্ক সকালবেলায় নেওয়া বা কোনো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো কিন্তু মানে রাখতেই হবে রুটিনের মধ্যে। কারণ আমরা নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবো, নিজেকে যতটা ভালোবাসবো, নিজের কেয়ার করব, ততই কিন্তু আমরা আমাদের পরিবারটাকেও সেভাবে হাসি খুশিভাবে মেনটেন করতে পারবো। তো নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, নিজের মধ্যে পজিটিভিটিটা আনতে হবে, তবেই কিন্তু সেই ভাইব্রেশনটা আমার পরিবারের মধ্যেও ছড়াবে। তো দেখো এখন আমি এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্নাঘরটাই আগে ঝাঁট দিই। তো রান্নাঘরটা এদিক দিয়ে ঝাঁট দিয়ে আবার ওদিকটা দিয়ে ঝাঁট দিয়ে এনে একবারে সমস্ত নোংরাগুলো বাইরে ফেলে দিয়েছিলাম। তো এমনি দেখতে পরিষ্কার লাগলেও ঝাঁট দেওয়ার সময় কোথা থেকে যে নোংরাগুলো চলে আসে, গুঁড়ো গুঁড়ো ধুলো, এটা সেটা। তো ইদানিং আবার সেই দরজার কোণা থেকে পিঁপড়ে গুঁড়ো তুলছে, মানে পিঁপড়ে কি করে কি করছে জানি না, মানে গুঁড়ো গুঁড়ো সেই দরজার কোণায় কোণায় উঠছে। বিশেষ করে রান্নাঘরের মেন গেটটা থেকে দু সাইডে দেখি কাঠের ওই দরজার ফ্রেমের গোড়া দিয়ে গুঁড়ো গুঁড়ো উঠছে। তো আমার হাজবেন্ড তো সকালবেলায় সমস্ত মানে বাইরের গেট, তারপরে উঠোনটা, এগুলো সব ধুয়েই দেয়, গাছেও জল দিয়ে দেয়। আর সবার আগে বলতে পারো একদম ভোরবেলা মা যখন ঘুম থেকে ওঠে তখন তো মেন গেটে মা জল ঢেলেই আসে, তারপরে আবার আমার হাজবেন্ড পুরো বাইরের গেট আবার কিন্তু ধোয়ে। তো এদিকে কিন্তু এখন যেহেতু উঠোনটা ধোয়া হয়নি, তো ওই জন্য আমি দেখলাম গেটের সামনেটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিই। তো এইভাবে একটুখানি দৌড়ে জল দিয়ে মুছে নিলেই হয়ে যায় ঝাঁট দেওয়ার পরে। তারপরে তুমি তোমার সময় মতো মুছে নেবে। আর মেন গেটটাই হলো আসল, মেন গেটে আগে জল দেওয়া সবার আগে দরকার, কারণ বাসি ডেঙিয়ে কোনো কাজে কিন্তু যেতে নেই। সেটা ভোর 4টের সময় গেলেও কিন্তু সেই কাজটা করে তবেই যাওয়া উচিত। তো তারপরে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হতে থাকছে আর এদিকে আমি বাসন কটা ঝটপট মেজে নিচ্ছি। যতক্ষণ না এই বাসনগুলো মাজবো যেন আমার মনে হবে রান্নাঘরে কাজের পাহাড় রয়েছে। আর আগের দিনের বাসন ওরকম সকালবেলা যত তাড়াতাড়ি আমি পারি মেজে নিই, কারণ ফেলে রাখি না। আর তার সাথে ওদের টিফিনটা বানানোর আজকে অতটা টেনশন নেই, কারণ রাতের বেলা রুটি করেছিলাম, তার জন্য আটা মাখা কিছুটা আছে। তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি ভেবেই রেখেছিলাম সকালবেলা ওদের টিফিনটা আমার বানানো হয়ে যাবে। তো প্রতিদিন কিন্তু আমি আটা মেখেই নিই, আটা বা যেটাই মানে খাবার সেটা আমি টাটকা টাটকাই বানিয়ে দিই। হ্যাঁ, এক আধ দিন বলতে পারো যদি আগের দিনের আটা মাখা রইলো তো সেটা আমি রেখে দিই, ওদের সকালবেলা হয়তো টিফিন বানিয়ে দিই, না হলে ব্রেকফাস্টে ওরা হয়তো কিছু খেয়ে গেল।
তো ওই যে আটা মাখাটা দিয়ে আমি দুটো পরোটা এখন করে নেব, আর বাটার দিয়ে রোল করে দেব, আর মাফিনস দিয়ে দেবো আর কি। তো আগের দিনই আর কি মিষ্টু বলেছিল ওর বাবাকে যে মাফিনস আনার জন্য, মানে ওর মাফিনস খেতে ইচ্ছে করছে, তো ওর জন্য নিয়ে এসেছে 1 প্যাকেট মোর মার্কেট থেকে, তো সেটাও দিয়ে দেবো একটা একটা। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে আমি সিঙ্কটা কলটা তো মেজেই নিই, তার সাথে পুরো কাউন্টার টপটা গ্যাস স্টোভটাকেও আরেকবার ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তার কারণ যতই আমি রাতের বেলা পরিষ্কার করে রাখি না কেন, এটা কিন্তু ডিউটি সকালবেলায় খাবার বানানোর আগে একবার অন্তত মুছে নেওয়া। তো এখানে আমার চপিং বোর্ডটা অনেক কাজে লাগে। আমি যেমন সবজি বানাই সেই রকম কিন্তু মানে লুচি বেলা, রুটি বেলা, পরোটা বানানো, তো সবই মোটামুটি কিন্তু এর মধ্যে আমার হয়ে যায়। সব সময় কিন্তু আমাকে ওই গোল রুটি বেলার জন্য চাকতিটাকে ব্যবহার করতে হয় না। তো এখানে এবারে আমি দুটো জাস্ট পরোটা করে নেব, ওদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো ওরা ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার টিফিন বানানো আমি কমপ্লিট করার চেষ্টা করি সব সময়ের জন্য, মানে টোটাল আমার কাজগুলো 7:30টার মধ্যে কমপ্লিট করি। 7:30টার সময় ওদেরকে ঘুম থেকে গিয়ে তুলতে যাই। তারপরে ওরা ওঠার পরে ওদেরকে টোটাল রেডি করিয়ে খাইয়ে দাইয়ে একদম 8:30টার আগে ওদেরকে মানে বাড়ির থেকে রওনা দিতে হয় স্কুলের জন্য। স্কুলের টাইম হচ্ছে 8:40, তো যত আগে যাওয়া যাবে ততটাই ভালো। তবে হ্যাঁ, এক আধ দিন তো লেট একটু হয়ে যায়, সেটা তো সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে আমি অনেকই টুকটাক টিপস দিয়ে থাকি, হয়তো সেরকম ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারি না, কিন্তু মুখে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমি করে থাকি। যেমন এর আগের দিন তোমাদেরকে টুকটাক দু একটা বলেছিলাম যে কিভাবে তোমরা সেভিংস করতে পারবে, কিভাবে আমরা নিজেদের সংসারে খরচ বাঁচাতে পারি। তো এরকম টুকটাক অনেকই যেগুলো আমি অ্যাপ্লাই করি নিজের লাইফে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেমন ধরো আমার হাজব্যান্ড যখন আমাকে হয়তো টাকা দিল মানে খরচ করার জন্য বা আমার নিজের কাছে রাখার জন্য, যে তুমি এই টাকাটা রাখো, ওর ইনকামের থেকে আমাকে একটা অ্যামাউন্ট ও আলাদা করে দেয়। সেটা আমি যাই করি না কেন, আমি হয়তো নিজের কিছু পছন্দের কিনলাম বা জমালাম, সেটা আমার ব্যাপার। তো সেরকম যখন ও দেয় তখন আমি কি করি, সাথে সাথে তার থেকে 50% টাকা কিন্তু আমি আমার একটা ঘট আছে সেই ঘটের মধ্যে ফেলে দিই। তো এইভাবে আমি রাখি বলে কিন্তু ও কিন্তু কোনো সময় খোঁজ নিতে আসে না যে আমি টোটাল টাকাটা কি করেছি বা সেটা আমি পুরো খরচ করেছি না জমিয়েছি। হ্যাঁ, ওইটুকুনি জানে যে আমি ওরকম খরচ করার মানুষ না, আমি কিন্তু মানে জমাতেই পছন্দ করি, সেটাও খুব ভালো করে জানে। তবে হ্যাঁ, আমি তবু এখানে ওখানে যখন যাচ্ছি, ধরো ওদেরকে স্কুল থেকে আনতে যাচ্ছি, তখন হয়তো ওখান থেকেই আমি খরচ করছি। আবার ধরো ও যখন বাড়িতে থাকছে না, হয়তো খুচরো কোনো টাকা পয়সা হয়তো খরচ করতে হবে বা মাকে দিয়ে কিছু আনাবো, তখন কিন্তু আমি ওর যে ফান্ডের থেকে আমি টাকাটা ইউজ করি না, মানে খরচ করি না, আমাকে যে টাকাটা দেয় ওখান থেকে আমি খরচ করি। তখন ও আবার যখন টাকাটা রিটার্ন আমাকে দেবে, তখন কিন্তু তার থেকে আমাকে বেশিই দিয়ে দিচ্ছে। তো তখন তার ফলে কি হচ্ছে, সেখান থেকেও কিছুটা টাকা আমি আবার ঘটে ফেলে দিই। তো এইভাবে আমি পয়সা জমাই, কারণ আমার পক্ষে তো সম্ভব না ব্যাংকে গিয়ে টাকা রেখে আসা। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা গৃহিণীরা পয়সা অনেকই জমাতে পারি। তবে হ্যাঁ, মানে হাজবেন্ডের থেকে টাকা নেব তাকে একটা মিথ্যে কথা বলে যে আমি যে টাকাটা আমার খরচই হলো না, সেটা আমি বললাম যে এর ডাবল করে বলবো যে এটা খরচ হয়েছে, এটা আমি পারি না। কারণ ওই রকম জমিয়ে আমি কি করব বলো, আমার হাজবেন্ডের হয়তো ওই অ্যামাউন্টের টাকাটা ওর নিজস্ব মানে দরকার হতে পারে, সংসার খরচটা টোটাল ওই চালাচ্ছে, সেটা করাটাও ঠিক না। তো সেটা আমি কোনোদিনই করিনি, আমার বিবেক থেকে আসে না। তো দেখো এখানে ভাতটা এবারে বাটার দিয়ে মেখে নেবো, আলু সিদ্ধ ভাত। আর ওদিকে তো দেখলেই টিফিনটা কিভাবে বানিয়ে দিলাম, একটু বাটার দিয়ে অল্প করে চিনি দিয়ে মানে রোল করে দিয়েছি, আর একটা করে কেক দিয়েছি মানে মাফিনস। তো যাই হোক, এখানে দেখো এবার ভাতটা আমি মার হাতে ধরিয়ে দেবো, মা খাইয়ে দেবে। তো ভাতটা এতটাই গরম, আমি আগে থেকে বেড়ে রেখেছি, এখনও সমানে ধোয়া উঠছে, মানে ফ্যানটা চালিয়েছি তা সত্ত্বেও মানে খাবার ঠান্ডা হতে চায় না। তো ওরা ভীষণ বিরক্ত হয় গরম খাবারটা ওদের মুখের সামনে নিয়ে গেলে। সেজন্য মানে ভাতটা বেড়ে রেখে এসে এখানে আমি গোপালকে ব্রাশ করিয়ে ফ্রেশ করাচ্ছি। ওদিকে মিষ্টু ফ্রেশ হয়ে গেছে, মিষ্টু এখন ড্রেস আপ করেও নিয়েছে। তো চলো এখন আমি ওদেরকে রেডি করিয়ে দিই।
তো এখানে দেখো আমি গোপালকে তো রেডি করালাম। তো ওর বেলটা আমি একটুখানি ঠিকঠাক রেখেছিলাম। ওর প্রচণ্ড টাইট চাই, বলে কি যে মা বারবার করে বেল্ট খুলে যায়, তুমি একটু টাইট করে দেবে। তো আমি এত টাইট তুই বুঝতে পারবি? দিব যে এই দেখো বুঝতে পারছি কি সুন্দর। তো জানি না ও এত টাইট কেন পছন্দ করে, ওই খুলে যাওয়াটা ওর পছন্দ হয় না। আমি ওর কোমরে বেল্টটা টাইট করছি, আমারই খারাপ লাগছে এতটা টাইট কেন করব। ওর একদম সুন্দর ফিটফাট টাইট চাই। আমি একটু লুজ রাখার চেষ্টা করি, ভাবি কি যে হয়তো ডেস্কে যখন ওখানে গিয়ে বসবে তখন পেটে লাগে নাকি, তো এটাই ভাবি। আর ও বলেন যে না টাইটই ভালো। আর আমি বলে দিই যে যদি কোনো কিছু খুলে যায়, হয়তো শুজের শুজটা টাই করে দিলাম, ওটা হয়তো লুজ হয়ে গেল, তো সেটা বলি। আমি বলেছি যে আন্টিকে বলবি ঠিক করে দেবে। তো ওদের খুলে টুলে গেলে আন্টি আছে, আন্টিরা করেই দেয়, হেল্প করেই দেয়। তাও আমি ওকে বলে দিই। ও আবার সব কিছু নিজে নিজে করা পছন্দ করে, তো তার জন্য ওকে আমাকে বলে দিতে হয় যে এটা যদি অসুবিধা হয় আন্টিকে বলবি, আন্টি এটা লাগিয়ে দেবে, আন্টি এটা পরিয়ে দেবে। তো এই আর কি। তো যাই হোক, ওদেরকে ওই মা খাইয়ে দিল, মার হাতে খাবারটা ছিল তোমরা দেখলে। তারপরে ওদেরকে স্কুলে দিয়ে এই জাস্ট বাড়িতে আসলো আমার হাজব্যান্ড। তো তারপরে এখন আমি এই যে ব্রেডগুলোকে বাটার দিয়ে সেঁকে নিলাম। আর ভেবেছিলাম রুটি করে নেবো, তো দেখলাম ঠিক আছে ভালোই হয়েছে, ব্রেড নিয়েছে। তো ওই দুটো করে ব্রেড, 2 পিস করে, একটা গোটা গোটা ব্রেড আর কি, কটা রুটি এগুলো। তো আর এই ব্রেড পেলেই ব্যাস আমার একটু দুধ চা চাই, কারণ এই ব্রেডের সাথে দুধ চা আমার এত ভালো লাগে, তো সেই জন্যই। তো চলো এখন এই চা আর ব্রেড খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না আছে, অন্যান্য কাজগুলো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে একেবারে সন্ধ্যাবেলা পর্যন্তই ভিডিওটা কন্টিনিউ করব। ভেবেছিলাম যে মর্নিং রুটিন এইটুকুনিতেই ভিডিওটা এন্ড করে দেব। তারপরে দেখলাম যে না, তোমরা অনেকেই আমার সারাদিনের ভিডিওটা দেখতে পছন্দ করো, তো তোমাদের জন্যই 20 মিনিটের ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেড আর একটা করে টোস্ট নিয়েছি, দারুণ লাগে কিন্তু চায়ের সাথে। খেয়ে দিয়ে এর মাঝখানে অনেক কাজ করেছিলাম, সেগুলো তোমরা আরেকটা ভিডিওতে দেখবে যে কি কি কাজ করেছি। সবই তোমাদের ইউজফুল কাজে লাগবে, অনেক টিপস আছে তার সাথে। তো এখন এই যে রান্না করছি সেই সমস্ত কাজগুলো করেছি। কিছু চেঞ্জেস তোমরা বুঝতে পারছো রান্নাঘরে, গ্যাস স্টোভটার একটু জায়গা পরিবর্তন, সবই তোমরা কিন্তু একটা ভিডিওতে দেখতে পাবে, তো আজকের এই ভিডিওতে না। তো এখন এই যে রান্না করে নিচ্ছি, বরবটি আর পটলগুলোকে এই যে সাইজ করে না এক জায়গায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য বরবটি আর পটলটা মিশে গেছে। তো এখান থেকেই বেছে বেছে আর কি পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে। তো পটলের তরকারি করব, পটল আলু রসা হবে। বরবটিটা নারকোল দিয়ে করব। তো আর একটা করব হচ্ছে জলপাইয়ের চাটনি করব, আর ডাল করব। আর একটা জিনিসও কিন্তু করেছিলাম, যেটা হচ্ছে বরবটি বাটা। তো এটাও করেছি, এটা করার কথা ছিল না, তো করেছি। চলো দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। রান্নার রেসিপি আর আজকে আর কিছু নেই, জাস্ট তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করছি। এখানে তো প্রথমে আমি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজেছি। তার আগে পটল তো ভেজে তুলেই রেখেছিলাম। তারপরে জিরে, গোটা জিরে, আদা, তারপরে ওর মধ্যে একটু এলাচ, দারচিনিও দিয়েছিলাম, আর একটু টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে মশলাটা করে নিয়েছি। তারপরে ভালো করে কষালাম, কষিয়ে তারপরে পটলগুলো দিলাম। আরেকটা কথাও বলি, যত ঢাকা দিয়ে রান্না করবে তত কিন্তু গ্যাসটা কম খরচ হবে, রান্নার টেস্টও ভালো আসবে, রান্না তাড়াতাড়িও হবে, আর দেখবে গ্যাসটাও তোমার কম খরচ হবে। তাই চেষ্টা করবে সবসময় ঢাকা দিয়ে রান্না করার। হয়তো তুমি কষাচ্ছ, কিছু সময় একটুখানি কষানোর জন্য স্টে করাবে, তখন তুমি একটু ঢাকাটা দিয়ে দাও, দেখবে কষানোর সাথে সাথে সবজিটা একটু নরমও হয়ে গেছে। আর বাকি সবসময় ঢাকা দিয়ে রান্না করবে। ধরো এই তরকারিটা এখন হবে, অনেকেই আছে দেখবে এরকমই লো ফ্লেম করে এরকমই রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা হতেও টাইম লাগে, আর ফ্লেভারটা কিন্তু পুরোপুরি তরকারির মধ্যে যায় না, উড়েই যাচ্ছে, তার সাথে কিন্তু গ্যাসটাও তোমার খরচ হচ্ছে। তো ওই জন্য আমি বলবো সবসময় ঢাকা দিয়ে যে কোনো জিনিস ঢাকা দিয়ে রান্না করবে। আমি তো অনেক সময় ভাজাটাও ঢাকা দিয়ে অনেক সময় করি, যেগুলো করার মতো আর কি। তো দেখো এখানে এবারে আমি চাটনিটা করে নিচ্ছি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। তো জলপাইটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তার জন্য কিন্তু এই গ্যাসে এরকমভাবে করতে যেও না, জলপাইটাকে কিন্তু সেদ্ধ করে নেবে কুকারে। তো আমি কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরেই কিন্তু ফোড়ন দিয়ে এরকমভাবে চাটনিটাকে গাঢ় গাঢ় বানিয়ে নিলাম। তো হয়ে গেল জলপাইয়ের চাটনি। তারপরে করে নিয়েছিলাম বরবটি দিয়ে নারকোল দিয়ে। তো দুঃখের বিষয় রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তার কারণ মাঝখানে ফোনটা আমার চার্জে দিতে হয়েছিল, আর ফোনটা একটু ডিস্টার্বও করছে। কি বলবো তোমাদের, ফোনটা আমার এখন খুবই ডিস্টার্ব করছে, ফোনটাকে কি চেঞ্জ করাই মনে হয় দরকার।
তো বরবটি দিয়ে নারকোল করেছি, একটুখানি 5 ফোড়ন নাকি কালো জিরে মনে ফোড়নে দিয়েছিলাম। তো এখানে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বাসন মাজাও কমপ্লিট, রান্নাবান্না সব হয়ে গেল। তো এবারে আমার মেন কাজ হলো পুজো দেওয়া। তো সমস্ত কিছু ফুল, বেলপাতা, দূর্বা সব গুছিয়ে নিয়েছি, একদম পানটাকে ধুয়ে নিয়েছি, কলা যা যা টোটাল যেগুলো ধুয়ে নেওয়া দরকার ফুলটা বাদে সবই কিন্তু আমি ধুয়ে নিই, তারপরে গঙ্গা দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলপনা দিয়েছি, আলপনা দেওয়াটা আগেই হয়ে গেছে, আলপনা দিয়ে তারপরে এগুলো নিয়ে আসলাম। আর আজকে এমন সমস্যা, মানে সমস্যা বলবো না, মানে যার কাছ থেকে ফুল আনা হয়েছে মনে হয় অন্য কেউ হবে, সে আবার আমসরাটা দেয়নি। তো ভাগ্য ভালো আমার পিতলের আমসরা আছে, অসুবিধা হবে না। তো আমসরাটা আজকে পিতলেরই দিতে হলো, কিন্তু বৃহস্পতিবার করে আমসরা কিন্তু আমার যখন ফুল বেলপাতা আনে ওই আমসরাটা নিয়ে আসে, তো এবারই প্যাকেটের মধ্যে ছিল না। তো এদিকে আমার হাজব্যান্ড আবার একটু ভিডিও করে দিচ্ছিল, কিন্তু এমনই হলো যে আমার ফোনে আর ভিডিও করাই গেল না, তারপরে আর কি করা যাবে। তো এখন এই দেখো মানে ভোগ হয়ে গেছে, পুজো কমপ্লিট। নম বিষ্ণুর উপর ভাজে শিবদ্দে বদলায় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে জয়। তো এই হলো আজকে লাঞ্চ মেনু, এটা কিন্তু গোপালের জন্য। তো গোপালের থালাটা সব রকম দিয়ে সাজিয়ে নিয়েছি, সব কিছুই ও খাবে, কারণ ও বাটা পছন্দ করে আর একটু শুকনো শুকনো খাবার পছন্দ করে, বাকিও ডাল দিয়েই খাবে। আর তো ওই জন্য পটলের তরকারিটা অল্প করে নিয়েছি। তো বাটাটা খেতে ওরা দুজনাই খুব পছন্দ করে, মিষ্টু গোপাল দুজনাই না যে কোনো বাটা খেতে ভালোবাসে, মানে ওর বাবার সাথে তিল বাটা খাওয়া থেকেই বাটা খাওয়া অভ্যেস হয়েছে, মানে যেহেতু আমার হাজব্যান্ড মানে তিল বাটাটা পছন্দ করে সেই থেকে ওদের বাটা খাওয়ার অভ্যাস হয়েছে। তো একটু ঝালটা ওই রকমই দিয়েছি। তো চলো এখন ওকে খাইয়ে দিই, পরে সন্ধ্যাবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করব। করজোরের লক্ষ্মীরে সমুদ্রী শিবর একথা কহিমাগো তোমার গোচর নললোক পানিমা গোচা হো একবার মর্তবাসী অনাভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে নমস্তাস্ত মহামায় সর্বপীঠে সর্বপূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পেরিয়ে গেছে আর কি, মানে সন্ধেটা জাস্ট দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে। এখনো অতিথি এসেছে বাড়িতে, মানে আমার মামার ছেলে এসেছে, যেই ভাইয়ের বিয়ে হলো না, তোমাদের সাথে মনে হয় ব্লগে শেয়ার করেছিলাম যে নতুন বউ, তো ওকে নিয়ে ফার্স্ট টাইম আসলো আর কি। তো এসেছে, যেহেতু বাইরে চাকরি করে, তো এখানে আসার পরে বউকে নিয়ে এখন এসেছে। তো এখন এই যে খেতে দিচ্ছি সিঙ্গারা মিষ্টি, তো ওরা বলছিল যে একটা প্লেটেই খাবে, তো সামনে নিয়ে গেছি, বলছে একটা প্লেটেই খাবো, দুটোতে খাবো না। তার আগে চা বিস্কিট দিয়েছিলাম, চিপস দিয়েছিলাম, তারপরে হাজব্যান্ড এই যে সিঙ্গারা মিষ্টি এনে দিল, তারপরে খেতে দিলাম। তো ভাইও আবার মিষ্টি নিয়ে এসেছিল। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, রাধে রাধে।